আলহামদুলিল্লাহ, আজকে 18 জানুয়ারি 2026 রোজ রবিবার। বগুড়া থেকে আপনার লাল পাখি জাতের আলু দেশের বাইরে যাচ্ছে মালয়েশিয়া। আজকে যাবে 28 মেট্রিক টন। তো আসুন বিস্তারিত জানতে চোখ রাখুন, সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে কি প্রসেসিংয়ে আলু দেশের বাইরে যাচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ব্যস্ত আছেন উনি একটু। তো আলু যাচ্ছে আপনার মালয়েশিয়াতে, আলহামদুলিল্লাহ এটা একটা খুবই ভালো দিক। উনি কাজে ব্যস্ত আজকে, তাই কথা বলতে পারলাম না। প্রিয় কৃষক, আজকের যে এক্সপোর্টটা দেখতে পাচ্ছেন এটা বলে দিচ্ছে যে আপনাদের আগামীতে আলুর চাহিদা কেমন হবে, আলু কীরকম পরিমাণে যাবে, খাবে মানুষ। মাশাল্লাহ, এভাবে চলতে থাকলে একটা সময় কৃষকের যে অর্থনৈতিক সচ্ছলতা চলে আসবে। তো তারই একটা পরিবেশ দেখতে পাচ্ছি। কাজে ব্যস্ত আছেন? আসসালাম। আজকে কয় গাড়ি দিবেন? আজকে কয় গাড়ি দিবেন? আজকে দুই গাড়ি দিবেন মালয়েশিয়া। জি, মালয়েশিয়া। মাঠে আপনার লাল আলু কেমন? লাল আলুর সংখ্যাটা এবারে কম। সংখ্যা কম। আলু সংগ্রহ করতে কি কোনো কষ্ট হচ্ছে? সিজনের প্রথম তো একটু কষ্ট হচ্ছে, মানে আলু সবে মাত্রই শুরু নতুন। কত টন আলু আজকে এখানে? এখানে 27 থেকে 28 টন। 28 টন আলু আপনার সংগ্রহ করছেন কি এটা হাটের থেকে না মাঠ থেকে? এটা যারা জমি ক্রয় করে তাদের সঙ্গে একটা কন্ট্রাক্ট থাকে, যেহেতু এখন পুরা সিজন ওরা মানে পর্যায়ক্রমে আমাদেরকে মানে বিভিন্ন জায়গায় ছোট ছোট করে হ্যাঁ কেনার পরে আপনাকে হ্যাঁ পাঠায় আর কি। সংগ্রহ করে আমাদেরকে ওদের সঙ্গে আমাদের কথা থাকে, হয়তো কেউ 50 মণ দিবে, 100 মণ দিবে, এরকম একটা কন্ট্রাক্ট। আপনার সচরাচর আলু এখনো উঠছে না? না না, আরও একটু সময় লাগবে। আরও সময়। এটা আলু যে যাচ্ছে লাল চাহিদা ভালো না? চাহিদা ইনশাল্লাহ ভালো। এভাবে যাতে থাকলে তো কৃষকের জন্য ভালো। হ্যাঁ, অবশ্যই ভালো। তো লাল আলু যেটা গুটির এবারে মানে সংখ্যাটা কম দেখতেছি। কম দেখেছে? হ্যাঁ, গত বছরের চেয়ে অনেক কম আছে। কম আপনার মাঠে কম? মাঠে কম। সাদা আলু বেশি? সাদা, লাল, স্টিক, হলুদ, বিভিন্ন জাত আলু আছে। এইগুলো মানে রোপণ করছে বেশি? হ্যাঁ, বেশি করছে সাইনসা। আচ্ছা, আলু এবছর আপনার রোপণের লক্ষ্যমাত্রা যেটা, গতবার যেরকম প্রচুর পরিমাণে আলু রোপণ করছিল, এবার কি সেরকম লক্ষ্য করা যায়? যত কিঞ্চিত মানে সামান্য কিছু কম হতে পারে। সামান্য কিঞ্চিত মানে রোপণ কম হচ্ছে? কম হচ্ছে। তারপরে এবার কি পয়সা পাওয়া যাবে ইনশাল্লাহ? কিন্তু আমরা যেভাবে দেখতেছি এই গুটি আলু আমাদের তো আর স্টিকের বাইরে যায় না, স্টিকও যাচ্ছে, সেটা মানে অন্যান্য ব্যাপারেই যাচ্ছে। তো সেই হিসাবে তো ইনশাল্লাহ পয়সা পাওয়ার আশাটা বেশি। পাওয়া যাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওনারা এক্সপোর্ট করেন। তো মাশাল্লাহ, আলুর যে বর্তমানে বাজার এবং যেটা চলছে, ওনাদের খুব যেটা মনে হচ্ছে ওনাদের কথা অনুযায়ী যে কৃষক আলুতে পয়সা পাবে ইনশাল্লাহ। কারণ পয়সা পাবে এই জন্যই আলুর রোপণটা একটু তুলনামূলক কম হয়েছে, যার কারণে আলুর বাজারটা ভালো যাচ্ছে। আলু এক্সপোর্ট হচ্ছে, এটা আপনার বগুড়া শিবগঞ্জ থেকে কিচক বাজার আপাকে কোল্ড স্টোরেজ শেড। দেখুন, প্রায় 27 থেকে 28 মেট্রিক টন আলু একদিনে আপনার দেশের বাইরে যাচ্ছে। এই আলুগুলো সংগ্রহ করতেও একটু সময় লাগছে। ওনারা বিভিন্ন মাধ্যমে আলুগুলো সংরক্ষণ করেন এবং তা আবার দেশের বাইরে পাঠান, এইভাবে প্রসেসিংয়ের মাধ্যমে। আল্লাহর রহমতে ভালো অবস্থা। এভাবে থাকলে ইনশাল্লাহ কৃষক আরও ভালো কিছু করতে পারবে, আমরা দোয়া করি। প্রিয় ভিউয়ার্স, আলু চাষি, আলু ব্যবসায়ী ভাইরা,
আপনারা বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট ও শেয়ারের কারণে আমরা আলুর তথ্য দিতে উৎসাহিত হই। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মালয়েশিয়ায় আলু যাবে, এই আলুটা প্যাকেটিং হচ্ছে, আপনার ওজন করা হচ্ছে। ওজনের মাধ্যমে আপনার পরিমাপের মাধ্যমে কিন্তু প্যাকেটিংটা হয়।